এই নকশাটি আপনাদেরকে দিতেছি লজ্জাতুন্নিসা কিতাবের নকশা। এটি লজ্জাতুন্নিসা কিতাবের নকশা, অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা। এই যে নকশাটি আপনাদেরকে দিয়েছি, নকশাটি যদি আমার দেওয়া নিয়ম মতন সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন, এর কাজ কোনো ভুল হবে না। কারণ আমি যে আপনাদেরকে নকশা দিতেছি আমার ডায়েরি থেকে সরাসরি দিতেছি, এগুলো গুরুমুখী বিদ্যা, আমি কোনো কিতাব থেকে আপনাদেরকে দিতেছি না। তো বন্ধুরা, আজকে যে নকশাটি নিয়ে আলোচনা করব, এই নকশাটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর শেষে পেয়ে যাবেন। সর্বপ্রথম আমি আপনাদের সাথে নিয়মগুলি আলোচনা করব। তো নিয়মগুলি আলোচনা করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, এই নকশা, আমি যে নকশাগুলি আপনাদেরকে দেই, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনাদেরকে আমি বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা কবিরাজি কাজ শিখতে পারবেন। শুধু আমি আপনাদের শিক্ষার জন্য দেই, যেহেতু শেখার কথা বলেছি, সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব, ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব। তো দিলে আপনাদেরকে সব ধরনের ভিডিও আমি কিন্তু প্রয়োগ করতে বলবো না। কেননা এই বশীকরণ ভিডিও যদি আপনি কোনো অবহিত কাজে প্রয়োগ করেন, অবহিত কাজে প্রয়োগ করে আপনি নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। আপনি এই কাজ যদি করেন, আপনার নিজ দায়িত্বে আপনার করতে হবে, আপনার নিজ দায়িত্বে আপনার করতে হবে। তো বন্ধুরা, আমি কথা না বাড়াইয়া ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো দেখেন, আপনারা যে নকশাটি পেয়ে যাবেন, নকশাটিতে যেখানে নাম লেখা আছে উপরে দেখবেন, প্রথম দেখাবেন মেয়ের নাম লেখা আছে, ওইখানে মেয়ের নাম লিখে নেবেন। এবং নিচে দেখবেন ছেলের নাম, ওইখানে ছেলের নাম, ছেলের বাবার নাম। উপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। যেভাবে লেখা আছে শুধু ছেলের নাম মেয়ের নাম লেখা আছে, মাথায় মেয়ের নামের সাথে মায়ের নামটা আপনারা বাড়িয়ে লিখে নেবেন, আর ছেলের নামের সাথে বাবার নামটা বাড়িয়ে লিখে নেবেন। তো বন্ধুরা, যেভাবে যন্ত্র অঙ্কন করা আছে এইভাবেই আপনি অঙ্কন করবেন। আপনার বাড়তি কিছু করার কোনো প্রয়োজন নেই। যন্ত্রটি খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন। আজকের দেওয়া এই যন্ত্রটি আপনি সাদা কাগজে অঙ্কন করবেন। সাদা কাগজের উপরে আপনি মেশক জাফরান কালি যদি থাকে তা দিয়ে অঙ্কন করলে খুব সুন্দর হবে। সুন্দর করে আপনি 3টি নকশা অঙ্কন করবেন, 3টি নকশা অঙ্কন করে নেবেন। তো 3টি নকশা অঙ্কন করা হয়ে গেলে আপনি কি করবেন, একটা নকশা সর্বপ্রথম যে নকশাটি আপনি সেই নকশাটি আপনি আগুনে জ্বালাবেন। তো এরপরে যে একটা নকশা, সেই নকশাটি আপনি মাটিতে দাফন করবেন। এখন আপনি কোনখানের মাটিতে দাফন করবেন, আপনি কোনো 3 রাস্তার গিয়ে 3 রাস্তার মুখে মাটিতে দাফন করবেন। আর একটা নকশা আপনি সুন্দর করে আপনার ঘরের ভিতরে এসে আপনার বা পায়ের যে জুতা থাকবে, সে বা পায়ের জুতা দিয়ে 2 মিনিট এই নকশাটার উপর আঘাত করবেন। যেমন এই নকশাটি এখানে রাখা আছে, নকশাটি আপনারা একটা নকশা মনে করেন যে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, একটা কাগজ দিয়ে এক্সাম্পল দেখাই। যেমন এটা একটা নকশা, এটার এই নকশাটার উপরে, এটা কাগজের উপরে আপনার নকশাটা অঙ্কন করে নিয়েছেন। তো আপনি এখন 2 মিনিট আপনার বা পায়ের যে জুতা থাকবে, জুতা দিয়ে এই নকশাটার উপর আঘাত করবেন। এখানে এই নকশাটার উপর আপনার 2 মিনিট এরকম আঘাত করতে থাকবেন। 2 মিনিট, 2 মিনিট আঘাত করবেন। আঘাত করে আপনি কিন্তু এই নকশাটি, তো যে কথা বলতেছিলাম যে 2 মিনিট আপনার বাড়ি মারবেন। তো 2 মিনিটে আপনি বাড়ি মারবেন, 2 মিনিটে আপনি কয়টা বাড়ি মারবেন? 2 মিনিটের ভিতরে আপনি 7টা বাড়ি মারবেন। এই সময়ের ভিতরে 2 মিনিট সময়ের ভিতরে আপনি 7টা বাড়ি মারবেন। 7টা বাড়ি মারা যখন শেষ হয়ে যাবে, সেই নকশাটি আপনি কি করবেন, সেই নকশাটি আপনি কোনো জলাশয়ে গিয়ে বা কোনো নদীতে ফেলে দিয়ে আসবেন। তবে মনে রাখবেন আপনি যখন 2 মিনিটের ভিতরে 7টা বাড়ি দেবেন, 7টা বাড়ি দেওয়ানোর সময় আপনি যেই কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য এই কাজটা করছেন, মনে মনে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনার স্মরণ করতে হবে এবং আপনার মনে ভাবতে হবে যে আপনার সামনে আছে, তাকে কল্পনা করে আপনি 7টা বাড়ি দিবেন। তো এতটুকু পর্যন্ত আপনার কাজ। এই কাজ আপনি যখন নকশাটি ভাষায় দিয়ে চলে আসবেন, তারপরে খুব অল্প সময়ের ভিতরে আপনি দেখতে পারবেন যে আপনি যে কাজ করে আসছেন সে কাজের রেজাল্ট কত দ্রুতভাবে চলে এসেছে। তো বন্ধুরা, আমি ভিডিও বড় করব না, ভিডিও আজকের মতন এখানে শেষ করব। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।